আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, এই এত বৃষ্টির পরেও আমার এই ছাদ বাগানের ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছি। যদি কারো কোনো পরামর্শ থাকে অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। এটা হচ্ছে মেহেদি গাছ, অনেক ছোট্ট একটি মেহেদি গাছ ছিল। আলহামদুলিল্লাহ এখন এত বড় হয়েছে। কলা গাছ, একটি কলা গাছ থেকে এখন প্রায় 1 2 3 4 4টি গাছ। এটা হচ্ছে আপনার থাই জলপাই বলে, জলপাই। খুব সুন্দর একটি থাই জলপাই গাছ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে। এটি ফুল গাছ, কিন্তু একটি বড় প্রবলেম হচ্ছে আমার এই গাছটাতে আলহামদুলিল্লাহ প্রচুর ফল আসে, কিন্তু দেখেন এখনও ফল আছে কিন্তু টিকতেছে না। পাতাগুলো যে এরকম হলুদ হয়ে যায় এবং ফলগুলো নিজে নিজেই বেড়ে যাচ্ছে। আর বিশেষ করে আমাদের কচু শাক, সবগুলো কচু শাক, যে এগুলো সব কচু শাক। এখানে আছে ঢেঁড়স, এটা হচ্ছে ঢেঁড়সের সাইড। এখানে ঢেঁড়স, এখানেও আপনার কচু শাক, তারপর আপনার পেঁপে গাছ, এখানে হচ্ছে পুঁই শাক। আমার বাগানে আলহামদুলিল্লাহ পুঁই শাক হচ্ছে অনেক পুঁই শাক হয়। যে আপনার আনারস, এটা পুরোটাই হচ্ছে আপনার পুঁই শাক। তারপর আনারস গাছ, তারপর এগুলো মরিচ গাছ। কিন্তু মরিচ গাছের কী হলো বুঝতেছি না। যদি আপনাদের কাছে কোনো যুক্তি বুদ্ধি থাকে মরিচ গাছগুলো কীভাবে ঠিক হবে বা গাছগুলোতে মরিচ আসবে, দয়া করে আপনারা একটু আপনাদের পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। এটি আরেকটি আনারস গাছ, আরেকটি, এটা হচ্ছে সসপাতা। এই হচ্ছে আপনার আমাদের ছোট্ট আরেকটি করমচা গাছ। এটাতে আপনার যে এটাও 12 মাসি বড়ই, যে এখনো ফুল আছে, আবার কিছু কিছু ফল বড়ইও আছে। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আমার এই গাছের বড়ইগুলো পড়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা থেকে গত ভিডিওতে দেখেছেন একটি জাম্বুরা পেরেছি। জাম্বুরাটি অনেক ভালো ছিল। আমার কমলা গাছটিতে আলহামদুলিল্লাহ আমরা কমলা খেয়েছি, কিন্তু অনেক টক ছিল। গাছটি এখন অনেক ঝোপালো হয়েছে। এটি আরেকটি বড়ই গাছ, এটাতে আলহামদুলিল্লাহ বড়ি আছে। দেখে আমার খুব সুন্দর ফলন হয়েছে। বড়িগুলো অনেকটা বড় বড়। এটা 12 মাসে শেষ হয়, আবার নতুন করে হয়। আর ছাদের উপরে ওরা 3জন অনেক দুষ্ট করতেছে, 3জনই মজা করতেছে অনেক। আর এই যে এটা বড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সাথে তো ওদের দুষ্টুমি তো আছেই, চলছে একের পর এক ওদের দুষ্টামি। হচ্ছে আপনার খারকন শাক। তারপরে যে অনেক মরিচ গাছ, কিন্তু প্রত্যেকটা মরিচ গাছই এখন যেন নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছটা প্রায়
আপনার 4 বছর যাবৎ যত্ন করতেছিলাম, ফল আসে না। এইবারই প্রথম আলহামদুলিল্লাহ ফলন আসছে লেবু গাছ থেকে। কিন্তু একটাই ঝামেলা আপনার, এই তোরারা আসলে জুতোটা বেরান দরকার, কথা বলে শুনিস না, তিনোটাই পচা। এই যে আপনার এটা খেজুর গাছ, এটা আপনার ইয়ে থেকে লাগানো, বিচি থেকে করা। এগুলো আমাদের বেগুন। আলহামদুলিল্লাহ এটা তো ভালো ফলন হচ্ছে। ছিল এটা হচ্ছে আনার গাছ, কিন্তু এত বড় আনারটা নষ্ট হয়ে গেল। 2টা আনার ছিল, দুইটাই নষ্ট। তো আলহামদুলিল্লাহ আরও আছে, জানি না এই হয়তো বা এই অতি বৃষ্টির কারণে হয়তো বা আনারটা নষ্ট হইল। এটা সাফওয়ানের গাছ, সাফওয়ান এই গাছ লাগিয়েছে। বাবা এই আনার গাছ কার? হ্যাঁ। আর সারার পেঁপে গাছ কি সারার? হ্যাঁ, সারার পেঁপে গাছও আলহামদুলিল্লাহ। এই যে কামরাঙ্গা গাছ, এটাও সারার। সবেদা গাছ হচ্ছে সারার। আর আমাদের সাফওয়ানের শুধু আনার, আর বাকি যা আছে কার? বাকি সব গাছ সারার। এই যে সারা, তোমার কামরাঙ্গা গাছে কিন্তু একটা অনেক বড় কামরাঙ্গা আছে মা, এই যে পেকে গেছে, এটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে যাও, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমিও অনেকদিন পর ছাদে আসলাম আজকে, যে মা আলহামদুলিল্লাহ আমার আমরা গাছ, এটা খুব সুন্দর। অনেক দিন পর দেখলাম, অনেক আমরা এসেছে, এবং এটা 12 মাসই আমরা। একদিক দিয়ে ফুল হচ্ছে, ফল হচ্ছে, বড় হচ্ছে, নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই আমরা গাছটা অনেক ভালো। আর এটি হচ্ছে আমার অপরাজিতা বাগান। এখানে অনেক অপরাজিতা গাছ হচ্ছে। তার কাছে আরেকটি আছে, এই যে পান গাছ, চিনবেন হয়তো বা, পান, খাওয়ার পান। এটি হচ্ছে আপনার কলমি শাক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই আমাদের ছাদ বাগানের সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।